একথা 2024 সাল থেকেই আমি বলে আসছিলাম। 2025 সাল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এক সুবর্ণ যুগ হতে চলেছে এবং দেখো 2025 সাল পড়তে না পড়তেই একের পর এক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আমাদের সামনে চলে এসছে। ঠিক সেরকমই আজকে তোমাদের সামনে আরও একটি নতুন বিজ্ঞপ্তির খবর নিয়ে চলে এসেছি, যেখানে 9000+ শিক্ষক নিয়োগ করা হবে বিভিন্ন শ্রেণীতে। এবং জানিয়ে রাখি, এটি সরকারি স্কুলেই চাকরি এবং স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। এবং বেতন কাঠামো যদি দেখো, 47,000 থেকে শুরু করে 1,24,000 টাকা পর্যন্ত বেতন কাঠামো থাকছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি জানো, এখানে শুধুমাত্র রিটিন টেস্টের উপর নির্ভর করেই নিয়োগটা করা হবে, কোনো রকম ইন্টারভিউ নেই। আমরা অনেকেই ভাবি না পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা যে ইন্টারভিউয়ে গিয়েই একটা মুখ চেনাচিনির ব্যাপার হয়ে যায়, যে কারণে আমাকে হয়তো চলে যেতে হবে। এখানে কিন্তু সেরকম কোনো গল্প নেই, কোনো ইন্টারভিউ নেই। শুধুমাত্র তোমার লিখিত পরীক্ষায় যদি তুমি নিজের মেধাকে প্রমাণ করে আসতে পারো, তাহলেই কিন্তু তোমার সাফল্য নিশ্চিত। এবং জানিয়ে রাখি, এই যে পদটার বিষয়ে আজকে কথা বলবো বা যে ভ্যাকেন্সিটার বিষয়ে কথা বলবো, এটা কিন্তু প্রথমবার নয়। লাস্ট 2023-এও কিন্তু বিপুল পরিমাণ নিয়োগ এখানে হয়েছে। তো তোমরা কি কোথাও গেস করতে পারছো যে ঠিক কি নিয়োগের কথা বলতে চলেছি আমি? যদি গেস করতে পারো তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দাও, আর যদি না পারো তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে হবে। যে সমস্ত বিএড ডিএলএড প্রার্থীরা শিক্ষক হওয়ার আশায় দিন গুনছ, তাদের জন্যে পশ্চিমবঙ্গে বারবার আশার আলো দেখায় বিএসএসসিআই। এবং শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষের শিক্ষক নিয়োগের সমস্ত খবর, তার খুঁটিনাটি তথ্য সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করি আমরা। আজকে সেরকমই একটি খবর তোমাদের সামনে। তো দেখে নেওয়া যাক এই পদটা কি, কোথায়। শিক্ষক নিয়োগ 2025, 9000+ শূন্য পদে এই নিয়োগটা হবে। 47,600 টাকা থেকে বেতন শুরু, সর্বোচ্চ বেতন 1,24,000 টাকা পর্যন্ত যাবে। ঠিক আছে, একটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে, কোনো ইন্টারভিউ নেই। বারবার যে বিষয়টা আমি তোমাদের বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, কোনো রকম কোনো ইন্টারভিউ কিন্তু এখানে নেই। অর্থাৎ তুমি যদি একটু ভালো করে লেখা পরীক্ষাটা দিয়ে আসতে পারো, তাহলে কিন্তু তোমার চাকরি নিশ্চিত। ডিএলএড এবং বিএড ডিগ্রিধারী প্রার্থীরা তারা সবাই অংশগ্রহণ করতে পারবে। ইতিমধ্যে এই শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত বিষয় সংবাদপত্রে তার নিউজ এসছে। এবং এটি স্থায়ী পদে সরকারি স্কুলে শিক্ষকের চাকরি, আবেদন করতে তুমিও পারবে। কি খুব জানতে ইচ্ছে করছে তো? স্যার একটু তাড়াতাড়ি বলুন না, আগে তোমরা গেস করো। ঠিক আছে, যারা শিক্ষক হওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত দিন গুনছো, তোমরা গেস করে জানাও তো কোন পরীক্ষা হতে পারে। চলো দেখা যাক নেক্সট পেজে বলা আছে কিনা। আচ্ছা, নেক্সট পেজে কি বলছে, কোন কোন পদে নিয়োগ হবে না? পিজিটি, টিজিটি, পিআরটি বলেছিলাম, ডিএলএড এবং বিএড সমস্ত পরীক্ষার্থীরাই কিন্তু সুযোগ পাবে। পাশাপাশি স্পেশাল এডুকেটর সেই নিয়োগও হবে এর মধ্যে। এছাড়াও হবে লাইব্রেরিয়ান, তার সঙ্গে থাকবে নন টিচিং স্টাফ। অর্থাৎ সমস্ত জায়গাতেই কিন্তু নিয়োগ হতে চলেছে। তবে শিক্ষক পদ সব থেকে বেশি, সেই কারণেই বললাম 9000+ শূন্য পদে শিক্ষক নিয়োগ হতে চলেছে। তোমাদেরকে আর সাসপেন্সে রাখবো না, এবার দেখিয়ে দেব ঠিক কোন পদে নিয়োগ হতে চলেছে। তো চলো দেখে নিই কোন পদে নিয়োগ। দেখো, এই সেই পেপার কাটিং, 9000 শিক্ষकों की भर्ती जल्द होगी। কোথায় হবে? ঠিক আছে, কোথায় হবে? নই দিল্লি, দিল্লিতে। ঠিক আছে, আমরা বারবার বলি না যে আমাদেরকে ভারত জয় করতে হবে। তো আজকে যে স্কুলের শিক্ষক হওয়ার খবরটা তোমাদের সামনে এনেছি, সেটা বাংলার নয়, তবে বাংলার ছাত্রছাত্রীরা কিন্তু এখানে শিক্ষকতার সুযোগ পেতে পারে। ঠিক আছে, এবং তুমিও আবেদন করতে পারো। বারবার যে বিষয়টায় গুরুত্ব দিচ্ছি, একটি মাত্র লেখা পরীক্ষা, সেটা পাশ করলেই চাকরি, কোনো রকম ইন্টারভিউ নেই। ঠিক আছে, তাহলে চাকরিটা কার?
DSSB, ঠিক আছে, DSSB সেখানকার নিয়োগের কথা বলা হচ্ছে। ঠিক আছে, গতকাল অর্থাৎ 28/3/2025 তারিখে সংবাদপত্রে এই নিউজটি বেরোয় এবং যেখানে বলা হচ্ছে 9000+ শূন্য পদে দিল্লির সরকারি বিদ্যালয়গুলিতে নিয়োগ করা হবে। টিজিটি ও পিজিটি পদে নিয়োগের কথা বলা হলেও পিআরটি থেকে শুরু করে সমস্ত স্তরে এই নিয়োগ হবে। এটি দিল্লি সরকারের চাকরি। তাহলে যারা শিক্ষক হতে চাইছো এবং একটা সরকারি চাকরি নিশ্চিত করতে চাইছো, হাতে ডিএলএড আছে বা বিএড উত্তীর্ণ হয়ে বসে আছো, তাদের জন্য কিন্তু এক সুবর্ণ সুযোগ হতে চলেছে। তো কারা কারা এই DSSB সম্পর্কে ডিটেল ভিডিও চাইছো, কারা কারা গাইডেন্স চাইছো, কোন কোন বিএড এবং ডিএলএড প্রার্থী তোমরা এই পরীক্ষাতে বসতে চাইছো, নিচে কমেন্ট করে জানাও তো। হ্যাঁ, আমি তোমাকেই বলছি, তুমি বিএড করে আছো নাকি ডিএলএড, তুমি কোনটাতে অ্যাপ্লাই করবে, পিআরটি নাকি টিজিটি নাকি পিজিটি, নাকি যদি তোমার যোগ্যতা থাকে সবগুলোতেই অ্যাপ্লাই করবে, কমেন্টে জানাও। তুমি কি বিএসএসসি এর কাছ থেকে DSSB একটা গাইডেন্স চাইছো, ঝটপট কমেন্ট করে ফেলো তো। তোমার কমেন্ট আমি অবশ্যই রিপ্লাই দেব এবং তুমি যেটা চাও সেটা তোমার সামনে আনবো। শুধু মুখ ফুটে বলো কি চাই তোমার। স্যার আমার একটু গাইডেন্স চাই, দিয়ে দেব। স্যার কিছু ক্লাস চাই, দিয়ে দেব। স্যার একটা ফ্রি ব্যাচ চাই, করে দেব। শুধু একটা কথা বলতে হবে, বিষয়টা কি জানো, আমরা যখন কোনো কিছুর জন্য পে করি না, আমাদের তখন অ্যাটেনশনটাও থাকে না। ঠিক আছে, তো তুমি যদি কথা দাও, হ্যাঁ স্যার আমি নিয়মিত ক্লাস করব, আমিও কথা দিলাম তোমার জন্য ফুল গাইডেন্স এই চ্যানেলেই আনবো, কিন্তু কমেন্ট করে সেটা জানাতে হবে। তো কারা কারা DSSB ডিটেল ভিডিও চাইছো এবং কি কি জানতে চাইছো, অবশ্যই কমেন্ট করো এবং একটা লাইক করে দিও। তো চলো নেক্সট একবার দেখে নিই আর কি কি। বলে রাখি 2023 সালে সর্বশেষ এই নিয়োগ হয়েছিল, 2025-এ আবার নতুন করে নিয়োগ হবে। সুতরাং এই মুহূর্তে এই পরীক্ষাকে আমাদের পাখির চোখ করতে হবে। দেখো একটা কথা আমি কিন্তু সব সময় বলি, আবারও বলছি এবং আগামীতেও বলবো, নিন্দুক সর্বদা নিন্দা করবেই। আর যারা নেগেটিভ পিপল, সমাজে তো সেই মানুষের সংখ্যাটাই বেশি, দেখবে তাদের বেশ কিছু বাজে কমেন্ট এই ভিডিওতেও আসবে, আসাটা স্বাভাবিক। ঠিক আছে, তাদের সবকিছুতে নাটকীয় মনে হবে, ঠিক কথা কি না, তাদের সবকিছুতেই মনে হবে এসব কিছুই হবে না। কেউ কেউ আমাকে কোনো রাজনৈতিক দলের কোনো একটা রং হিসেবে ছাপিয়ে দেবে, এই স্যার সেই দলের। কিন্তু আসলে আমি তোমাদের, কাদের জন্য জানো, যারা স্বপ্ন দেখতে পারে, যারা আজও শিক্ষকতার স্বপ্ন দেখে, যারা শত অন্ধকারের মধ্যেও আলোর পথ খুঁজে পায়, যারা সমস্ত প্রতিকূলতাকে জয় করে আজও স্বপ্ন দেখে জয়ী হওয়ার, শিক্ষক হওয়ার, নিজের মেধার উপরে বিশ্বাস রাখে, তাদের সেই মেধাকে শান দিতে বিএসএসসিআই সদা সর্বদা তোমার পাশে ছিল, আছে, থাকবে। মনে রেখো, এই অমিত স্যার আজ থেকে নয়, 2017 থেকে তোমাদের সঙ্গে, তোমাদের শিক্ষকতার স্বপ্ন পূরণের লক্ষ্যে, তোমাদের সাথে, তোমাদের হাতে সাফল্য তুলে দেওয়ার লক্ষ্যে এগিয়েছে। 2022 সালের টেটের 700+ ছাত্রছাত্রী আমাদের এখান থেকে পাশ করেছে। অনেকেই কমেন্ট করতে পারো, স্যার আজও তো ইন্টারভিউ হলো না, তাও বলতে লজ্জা করছে না। দেখো ইন্টারভিউ তো আমার হাতে নেই, কিন্তু আমার হাতে কোনটা আছে, তোমার সামনে তোমাকে প্রমাণ করার যে প্রতিজ্ঞাটা তুমি নিয়েছো, সেখানে তোমাকে, তোমার মেধাকে এমন ভাবে শান দিয়ে দেব যাতে তুমি প্রমাণ করতে পারো তুমিও জয়ী হতে পারো। বাকিটা আমাদের রাজনৈতিক পরিস্থিতি। ঠিক সে কারণেই এখন আর শুধু বাংলার মধ্যে আবদ্ধ নেই, আমি চাইছি বাংলার ছাত্রছাত্রীরা সারা ভারতবর্ষে গিয়ে পড়াবে এবং সে লক্ষ্যেই আমরা 2023-এ শুরু করেছিলাম বিহার জয়ের লক্ষ্যে স্টেট বিপিএসসি জয় করেছি আমরা। আগামীতে বিপিএসসিতেও সেরা রেজাল্ট এবং সাফল্য আনবে বিএসএসসিআই ছাত্রছাত্রীরা। এবং তারপরে ইএমআরএস, কেভিএস, এনভিএস এবং বর্তমানে আমাদের সিটেটকে লক্ষ্য রেখে কিন্তু একটি ব্যাচ চলছে। কারণ যে কোনো সরকারি চাকরির পরীক্ষায়, বিশেষত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সিটেটটা কিন্তু তোমায় মাস্ট। তাই তুমি যদি বিএড করে বসে থাকো, তুমি যদি ডিএলএড করে বসে থাকো, তাহলে অবশ্যই সিটেটকে তোমার কোয়ালিফিকেশনের মধ্যে ইমিডিয়েট অ্যাড করে নাও।
কারণ বিএড শুধুমাত্র বা ডিএলএড তুমি যে করেছো শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শুধু পশ্চিমবঙ্গের মধ্যে আবদ্ধ থেকো না। একটা সিটেটের সার্টিফিকেট তোমার সামনে গেটওয়ে হতে পারে, যার ফলে তুমি সারা ভারতবর্ষে নিজের যোগ্যতাকে দিয়ে, মেধাকে দিয়ে একটা চাকরি পেতে পারো। অর্থাৎ একটা সিটেটের সার্টিফিকেট তোমার পোটেনশিয়ালিটিকে আরো প্রায় 21 থেকে 22 গুণ বাড়িয়ে দেবে। কারণ আমরা যদি দেখি সারা ভারতবর্ষে 23টি রাজ্য সিটেটকে মান্যতা দেয়, ঠিক আছে? তো এখন তুমি সিটেট ছাড়া শুধুমাত্র একটি রাজ্যেই ভ্যালিড, কিন্তু যখনই তুমি সিটেটটা পাস করছো আরো 22টি রাজ্যে তুমি নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছ। তাই ঝটপট সিটেটের জন্য প্রস্তুতি নাও। কয়েকদিনের মধ্যেই, হাতে গোনা 10 থেকে 15 দিনের মধ্যেই সিটেটের ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। এক্সাম ডেট চলে আসছে, আশা করছি জুলাইয়ে এক্সাম হবে সিটেটের, এবং এটা নিশ্চিত ধরে রাখো। তো আজকের এই খবর তোমাদের কেমন লাগলো? তোমরা কারা কারা DSSSB সম্পর্কে বিশদে জানতে চাও কমেন্টে জানিও। যদি বেশি পরিমাণ কমেন্ট আসে অবশ্যই ইন ডিটেল ভিডিও বানাবো তোমাদের জন্য। ধন্যবাদ, ভালো থেকো।